এবার চিঠি রাষ্ট্রপতির দরবারে। বাংলা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ঢেউ বহু আগেই ছড়িয়ে পড়েছিল বিভিন্ন রাজ্যে, দেশ ছাড়িয়ে বিদেশেও। পাশে আছেন বহু মানুষ। গোটা বাংলা যেমন আছে তেমনই দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে প্রতিবাদের পথে হেঁটেছেন সিনিয়র চিকিৎসকরা, কর্মবিরতি পালন করেছেন। কিন্তু রাজ্যের মানুষের আবেদন, জুনিয়র ডাক্তারদের দাবি চিকিৎসক কন্যার বিচার দিতে রাজি নন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পুলিশ প্রথম দিন থেকেই হেঁটেছেন প্রমাণ লোপের চেষ্টায়। এমনকি ফরেন্সিক টেস্ট করবার জন্য কোনো বিশেষজ্ঞ নয়, পাঠানো হয়েছিল দুজন সিভিক ভলেন্টিয়ারকে। সে খবরও আজ সামনে। অথচ সে মুহূর্তে বেলগাছিয়ায় উপস্থিত ফরেন্সিকের বড় কর্তা স্বয়ং। প্রতি পর্বে গাফিলতির সত্য এড়াতে মুখ্যমন্ত্রী এড়িয়ে গেছেন লাইভ স্ট্রিমিং। জুনিয়র ডাক্তারদের প্রতি চূড়ান্ত অসৌজন্যতা দেখিয়ে বাতিল করা হয়েছে বৈঠক, বন্ধ করা হয়েছে মিটিং রুমের দরজা। কিন্তু জুনিয়র ডাক্তাররা জানিয়ে এসেছেন তারা ওই দরজা খোলার অপেক্ষা করবেন। যদিও সেই অপেক্ষা পর্বের আগেই এই চিঠি পাঠানো হয়েছিল দেশের রাষ্ট্রপতিকে হস্তক্ষেপ চেয়ে। রাজ্যের মুখ্যমন্ত্রীর বেপরোয়া জেদের সামনে নবান্নের বৈঠক ভেস্তে যাওয়ায় জুনিয়র ডাক্তারদের এই চিঠি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আজকে। রাষ্ট্রপতির কাছে পাঠানো চিঠির কপি গেছে দেশের উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে। এইভাবে অচলাবস্থা কাটাতে জুনিয়র ডাক্তাররা চিঠি পাঠিয়েছিল এর আগে সুপ্রিম কোর্টেও। আমরা আমাদের দাবি সহ এবং এই যে 9 তারিখ থেকে সম্পূর্ণ যে ঘটনাগুলো, তারপরে বিভিন্ন রকমভাবে কোথায় কোথায় আমরা অবস্ট্রাকশন ফেস করেছি, কখন সেটা হাইকোর্টে গেছে, সেখান থেকে সুপ্রিম কোর্ট গেছে, সেখানে আমাদের কী আছে পরিস্থিতি এবং দাবিগুলো এখনও পর্যন্ত যে আমাদের মেটানো হয়নি, সেই পুরো পরিস্থিতিটাকে সামনে রেখে বিস্তীর্ণভাবে ইন ডিটেলস আমরা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে আমরা রাষ্ট্রপতিকে মেল করেছেন, তাই তো? অবশ্যই। জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিয়েছেন তাদের 5 দফা দাবি আরজি করের নির্যাতিতার বিচারের সঙ্গে যা অঙ্গাঙ্গিভাবে জড়িত। দেশের রাষ্ট্রপতির কাছে চেয়েছেন কাজের জায়গার নিরাপত্তা, হুমকি সংস্কৃতি থেকে মুক্তি, দুর্নীতি থেকে পরিত্রাণ, পরীক্ষায় জোচ্চুরি, টোকাটুকি বন্ধের দাবি। কারণ দেশের রাষ্ট্রপতি অনেক আগেই জানিয়েছিলেন আরজি কর নিয়ে তার দুশ্চিন্তার কথা। নিজে থেকেই বলেছিলেন যে আমিও এটার জাস্টিস চাই এবং তাই আমরা মনে করছি যে উনি আমাদের পাশে আছেন, সেই আশা এবং ভরসা রেখেই আমরা ওনার কাছে চিঠিটা লিখেছি। ডক্টর সোহম সামন্ত। এর আগে রাজ্যপালের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়, এরপর রাষ্ট্রপতির সাথে। কোথাও গিয়ে তাহলে কি রাজ্যের ওপর থেকে আস্থা একেবারেই উঠে যাচ্ছে? না, সেটা তো বলা হয়নি। কালকেই আমরা বলেছি, উনি কালকে আমাদের দিকে আঙুল তুলে যেটা বলা হয়েছিল যে আমরা বিচার চাই না, আমরা নাকি চেয়ার চাই, সেটাতে খুবই আমরা দুঃখিত। কারণ আমাদের ওই চেয়ারের প্রতি ভরসা এবং ওখান থেকে যে উনি একটা হেল্পের হাত বাড়াবেন সেটার আশা না থাকলে আমরা কালকে নিজে থেকে যেতাম না। অতএব সেই প্রশ্ন এখানে তুলছি। আজকেও ভরা বর্ষার মধ্যে স্বাস্থ্য ভবনের সামনে ত্রিপল খাটিয়ে রাজ্যের জুনিয়র ডাক্তাররা অপেক্ষায়। আগামীকাল যারা হাল ধরবেন বাংলার স্বাস্থ্য পরিষেবার। আর রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যস্ত তার রাজনৈতিক মুটি সাজাতে, নিজের চেয়ারটাকে নিষ্কণ্টক করতে, নির্যাতিতার বিচারকে ভুলে উৎসবে ফেরাতে রাজ্যের মানুষকে। কিন্তু মানুষ আরো বেশি বেশি করে জড়ো হচ্ছেন স্বাস্থ্য ভবনে আরজি করে, যেখানে আন্দোলনের এপি সেন্টারে লড়ে যাচ্ছেন বাংলার জুনিয়র ডাক্তাররা। বাংলার মানুষের কাছে জুনিয়র ডাক্তার বনাম রাজ্য সরকারের লড়াইটা এখন ধর্মের বিরুদ্ধে অধর্মের। মাধ্যম ব্যুরো রিপোর্ট।